নমস্কার বন্ধুরা, প্রশান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। কেন বা কী কারণে কৃষক বন্ধুর টাকা দিতে এত দেরি হচ্ছে সেই নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছর এপ্রিল মাস কিংবা জুন মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধুর টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু এবারে কিন্তু জুন মাস শেষ হয়ে গেছে, জুলাইয়ের আজকে 3 তারিখ, এখনও পর্যন্ত আমরা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাইনি কিংবা সরকারের থেকে কোনো কিন্তু আপডেট আমরা জানতে পারছি না যে কেন কৃষক বন্ধুর টাকা দিতে এত বিলম্ব হচ্ছে। সেই নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম কারণ হচ্ছে যে কিছু জায়গায় কৃষক বন্ধু নিয়ে নানা রকমের দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে উঠে এসেছে। যেমন ধরুন, কারো বা কোনো কৃষকের জমির পরিমাণ খুব কম থাকা সত্ত্বেও সে কিন্তু বছরে 10,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা করে 10,000 টাকা পায়। আবার যারা 2,000 করে 4,000 টাকা পায় তারা কিন্তু 5,000 করে 10,000 টাকা বছরে কিন্তু দুর্নীতি করে সেই জমির পরিমাণটা বাড়িয়ে নিয়ে তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করছে। এই অভিযোগগুলি কিন্তু কিছু জায়গায় উঠেছে, সেই কারণেই সেগুলিকে সরকার সঠিকভাবে তদন্ত শুরু করেছে এবং সেগুলিকে যাচাই করে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু বিলম্ব হচ্ছে। এটি ছিল প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে 2008 সাল থেকে যে ডিএ বাকি রয়েছে 25%, সেটা কিন্তু একটা খুব বড় পরিমাণের অর্থ কিন্তু সরকারের তহবিল থেকে কিন্তু ব্যয় হচ্ছে। সেই কারণে কিন্তু একটা আর্থিক সমস্যার কারণ দেখা দিয়েছে, এবং রাজ্য সরকার প্রচুর পরিমাণে অর্থ রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তো সেই কারণেও আমাদের যে কৃষক বন্ধুর টাকা দিতে বিলম্ব হচ্ছে সেটাও একটি অন্যতম কারণ এই সমস্যাটি যতদিন না সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধুর টাকা ঢুকবে না। তো এটা কিন্তু কোনো ছোটোখাটো অর্থের পরিমাণ নয়, প্রচুর একটা বিশাল অঙ্কের অর্থের পরিমাণ। সেই কারণেই কিন্তু এই সমস্যাটা না পেটা পর্যন্ত কৃষক বন্ধুর টাকা মনে হয় ছাড়া হবে না। আর একটি কারণ হচ্ছে যে রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার রয়েছে সেখানে কিন্তু সমস্যা দেখা দিয়েছে, এবং রাজ্য সরকার এটি সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে যাতে 27 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া ছিল সেটা যেমন বাড়ানো হয় এই ডিএ মেটানোর ক্ষেত্রে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই সরকারের অর্থ পরিমাণ ঘাটতি রয়েছে। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সেটি আবেদন করেছে যাতে আরও ডেট বাড়িয়ে দেওয়া হয়। তো সুতরাং আমরা এই থেকে বুঝতেই পারছি যে এই সব কারণগুলির জন্যই আমাদের কৃষক বন্ধুর টাকা দিতে বিলম্ব হচ্ছে। যদি কোনো আপডেট উঠে আসে, নতুন কোনো আপডেট উঠে আসে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে দেবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। যতটা সম্ভব আমি জেনুইন খবর দেওয়ার চেষ্টা করব। পাশে থাকুন এবং আপনারা ভিডিওটি লাইক করুন। একটা যদি আপনারা লাইক করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর একটা মোটিভেট পাওয়া যায়। তো অবশ্যই আপনারা ভিডিও লাইক করবেন। আপনাদের জন্য নানান দিক থেকে তথ্য সংগ্রহ করতে হয়, তো সে কারণেই একটি ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম লাগে। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।